সুপ্রিয় দর্শক, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির সন্ধানে চাকরি বিজ্ঞাপন, অর্থাৎ আপনারা যারা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির জন্য অপেক্ষা করছেন, চাকরি প্রত্যাশী রয়েছেন, আপনারা সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকেন যে কখন চাকরির বিজ্ঞাপনটি আপনার সামনে আসবে। তো আমরা আমাদের চাকরির পত্রিকার ধারাবাহিকতায় এবং আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত সকল তথ্যের ভিত্তিতে আমরা সাপ্তাহিকভাবে চাকরির বিজ্ঞাপনে কতটি চাকরি রয়েছে এবং কতটি বিজ্ঞাপন রয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তারই সুবাদে আমরা আজকে দেখব যে চাকরির বিজ্ঞাপন, অর্থাৎ 11ই অক্টোবর আজকে কি কি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পদের সংখ্যা হচ্ছে 158 জন, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর 2524 জন। এটি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা আছে। আপনারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের মাধ্যমে চাকরির আবেদনগুলো করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে চাকরির পত্রিকা এবং চাকরির বিজ্ঞপ্তি, চাকরির আবেদন সব কিছু মিলিয়ে আপনাদেরকে সহায়তা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা হচ্ছে 238 জন। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পদের সংখ্যা হচ্ছে 48 জন। এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এটি আমরা অলরেডি ভিডিও প্রকাশ করেছি, পদের সংখ্যা হচ্ছে 153 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পদের সংখ্যা হচ্ছে 55 জন, এটিও আমরা অলরেডি ভিডিও প্রকাশ করেছি। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি রয়েছে 1626 জন। তবে এই চাকরিটির ক্ষেত্রে একটি সতর্কবার্তা আমরা দিয়ে রাখছি, এই ধরনের চাকরিগুলো যেগুলো ইমেইলে যোগাযোগ করতে বলা হয় সেগুলো বরাবর অনেকটা ভুয়া হয়ে থাকে। তো আসলে এই চাকরিটি ভুয়া কিনা সেটা আসলে আমরা ক্লিয়ারলি বলতে পারছি না, তবে আপনারা যাচাইপূর্বক আবেদন করার ইচ্ছে হলে করবেন, আর যদি না হয় সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এরপরে দেখতে পাচ্ছি মহিলা হেডকোয়ার্টার গভর্নর আবশ্যক। এরপরে দেখতে পাচ্ছি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি, এখানে 39 জন লোক নিয়োগ করা হবে। এয়ারপোর্টে নিয়োগ, তো এখানেও সতর্কবার্তা রয়েছে, আপনারা বুঝে শুনে আবেদনটি করবেন। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়তে 87 জন লোক নিয়োগ করা হবে। এরপরে দেখতে পাচ্ছি যে বিয়াম ফাউন্ডেশন, অলরেডি বিয়াম ফাউন্ডেশনের আবেদনের এই সিস্টেমটি অলরেডি আমাদের ভিডিও প্রকাশ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদের সংখ্যা হচ্ছে 30 জন, এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক পটুয়াখালী, পদের সংখ্যা হচ্ছে 63 জন। তো আমরা দেখতে পাচ্ছি যে পদের সংখ্যা 34 জন। এরপরে হচ্ছে ঢাকা ইপিজেড হাসপাতালে লোক নিয়োগ করা হবে 5 জন। আপনারা যারা এই চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চাকরির পত্রিকার প্রথম পৃষ্ঠাটি দেখলাম এবং আমরা দেখব যে চাকরির পত্রিকার সর্বশেষ পৃষ্ঠায় কি কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। তো আমরা চলে এলাম চাকরির পত্রিকার শেষ পৃষ্ঠায়। এখানে দেখতে পাচ্ছি সিভিল সার্জন দিনাজপুরে 154 জন, এটি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা আছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, তো পদের সংখ্যা হচ্ছে 29 জন। বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা, এখানে পদের সংখ্যা রয়েছে 19 জন। এরপর হচ্ছে এক নজরে চাকরির বিজ্ঞাপনগুলো আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এখানে পদের সংখ্যাটি তেমনভাবে উল্লেখ করা নেই। তো জেলা প্রশাসক পটুয়াখালী, এখানেও পদের সংখ্যা রয়েছে 4 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা হচ্ছে 2 জন। এরপর দেখতে পাচ্ছি যে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, এখানে লোক সংখ্যা নিয়োগ করা হবে 2 জন। এম এ হাসেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশন, এখানে পদের সংখ্যা হচ্ছে 28 জন। তো দি মিলিমিনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ, এখানে লোক নিয়োগ করা হবে 3 জন। কোল পাওয়ার জেনারেশনের পদের সংখ্যা রয়েছে 3 জন। এই ছিল আমাদের সাপ্তাহিক চাকরির পত্রিকার সকল নোটিশ। আপনারা যারা চাকরির পত্রিকা এবং চাকরি সংক্রান্ত সকল তথ্য পেতে চান এবং সহায়তা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।